যতই করো হামলা জিতবে আবার বাংলা, এই স্লোগানকে প্রচারের হাতিয়ার করছেন মধ্য হাওড়ার প্রার্থী অরূপ রায়। গতকাল তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের নাম ঘোষণার পর আজ নিজে হাতে দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচার কর্মসূচি শুরু করলেন অরূপ রায়। তিনি জানান, এসআইআর ইস্যু হবে এবারের প্রচারের মূল হাতিয়ার। তিনি 2011 সাল থেকে পরপর 3 বার তৃণমূল কংগ্রেসের পক্ষে মধ্য হাওড়ার বিধায়ক হিসেবে নির্বাচিত হন। প্রতি টার্মেই তিনি মন্ত্রী ছিলেন। চতুর্থবারও তিনি জিতবেন বলে আশাবাদী। তিনি বলেন, কাজ শেষ হয় না, কাজ করে যেতে হবে। আপনার বাড়ি বা অফিসকে দিতে চান নতুন আর সুন্দর লুক? তাহলে আজই যোগাযোগ করুন সানরাইজ অ্যাসোসিয়েটের সাথে। আমরা করি ইন্টেরিয়ার ওয়ার্ক, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, পেইন্টিং, কার্পেন্টার কাজ এবং প্লাম্বিং পাইপস লাইনের সম্পূর্ণ সমাধান। ভালো মানের কাজ, নিখুঁত ফিনিশিং এবং সময় মতো ডেলিভারি, এটাই আমাদের অঙ্গীকার। আজই চলে আসুন 56/1 আন্দুল রোড, দানেশ লেন, গ্রাউন্ড ফ্লোর, হাওড়া 9। সানরাইজ অ্যাসোসিয়েট, আপনার স্বপ্নের বাড়ি আমাদের দায়িত্ব। তবে বিজেপি বিধানসভা ভিত্তিক তৃণমূলের বিরুদ্ধে যে চার্জশিট তৈরি করে প্রচারে নামতে চলেছে, সেই প্রসঙ্গে বেআইনি নির্মাণ সম্পর্কে অকপটে অরূপ রায় স্বীকার করেন এবং এর জন্য হাওড়া কর্পোরেশনকে দায়ী করেছে। পাশাপাশি তিনি একথাও বলেন, আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি, আমাদের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। কারণ তারা আমাকে প্রার্থী করেছেন, প্রার্থী করে চতুর্থবারের জন্য প্রার্থী করে আবার সুযোগ দিয়েছেন কাজ করার আমাদের, যাতে মানুষের কাজ করা যায়। হাওড়ার, মধ্য হাওড়ার সমস্ত মানুষের আপামর জনগণ তাদের কাজ করা যায়, তাদের জন্যে আমি যত আমার জীবন দিয়ে আমি কাজ করব। তাদের ইস্যু হচ্ছে এসআইআর আমাদের প্রচারের ইস্যু, প্রধান ইস্যু। যতই করো হামলা জিতবে আবার বাংলা, এই স্লোগান নিয়ে আমরা প্রচারে দল মনে করেছে বলে তাকে বাদ দিয়েছে। দল তাকে অন্য কাজে লাগাবে নিশ্চয়ই। কাজ শেষ হয় না, কাজের বাকি আছে অনেক কিছু। মানুষকে পরিষেবা দিতে হবে, যেগুলো বাকি আছে সেগুলো খতিয়ে দেখে আবার কাজ করব। মনে হয় পড়বে না, তবে আগামী দিনে হাওড়া পৌরসভার ভোট খুব শীঘ্রই হবে। এসআইআরকে বাঙালিকে যেভাবে হয়রান করেছে, একটা বাঙালি তাকে বারবার ডাকা হয়েছে, বারবার বিভিন্ন কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে নানা অছিলায়, কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, কখনো অ্যাডজুডিকেশনের নামে তাদের ডাকা হয়েছে, তাদের হয়রান করা হয়েছে। এর জবাব মানুষ দেবে। এবার কনস্ট্রাকশন হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। এর জন্য কর্পোরেশন অনেকটা ক্ষেত্রে দায়ী, এবং কর্পোরেশন দায়ী থাকলেও কর্পোরেশনে কিছু করার নেই, ম্যান পাওয়ার কম। পরবর্তীকালে নিশ্চয়ই সরকার এগুলো দেখবে। তবে কর্পোরেশন কাজ করছে। কর্পোরেশন তার ন্যূনতম ক্ষমতা নিয়ে কর্পোরেশন ডেমোলিশ করছে, নোটিশ পাঠাচ্ছে, নানা ধরনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কাজ করছে। राम को लेके हिंदी राजनीति की जा रही है, क्या कहेंगे इस विषय में? राम का नाम बदनाम ना करो।